গল্পের শুরুতে দেখা যাচ্ছে যে বিদ্যা রীতের সঙ্গে গল্প করছে। বিদ্যা রীতকে বলছে যে ওর যে কলেজের সেরা ছাত্রী হবে তার বিয়েতে বিদ্যা নিজের একটা জুয়েলারি গিফট করবে দামি। সেই সময় বিদ্যার ফোনে পঙ্কজবাবু ফোন করে, তো বিদ্যা ফোন ধরতে পঙ্কজবাবু জানায় বিদ্যার সঙ্গে জরুরি কথা আছে। বিদ্যা বলছে কি কথা, তো পঙ্কজবাবু জানায় যে সত্যদা সমস্ত কিছু ইনফরমেশন পাঠিয়ে দিয়েছেন। বিদ্যা তখন বলছে কি বললেন। তো এরপরে দেখা যায় যে বিদ্যারা চলে যায় থানায় পঙ্কজবাবুর সঙ্গে কথা বলতে। তো পঙ্কজবাবু তখন জানায় বিদ্যাকে যে কৃষ্ণগোপাল ছিলেন একজন অত্যন্ত লোভী মানুষ। উনি একটা কোম্পানি চালাতেন আর বিভিন্ন জায়গায় সিকিউরিটি সার্ভিসে পাঠাতেন। তারপর উনি খুনের কেসে জড়িয়ে পড়ে। বিদ্যা বলছে খুনের কেসে? তখন পঙ্কজবাবু বলছে হ্যাঁ, একজন গৃহবধূকে হত্যা করেন। তো সেই কারণে তাকে কোর্টে তোলা হয় আর কেসটা অনেক দিন ধরেই চলে। তারপরে ওনার হয়ে অনেক বড় বড় এক একজন লয়ার লড়ে। বিদ্যা তো অবাক যে এত বড় বড় লয়ার। পঙ্কজবাবু বলছে মানে নামি দামি বলতে কোর্টে সব থেকে যে লয়াররা বেশি ফিস নেয় আর তাদের নামগুলো শুনলেও আপনি অবাক হয়ে যাবেন। বিদ্যা বলছে কিন্তু সিকিউরিটি কোম্পানি চালাতেন, সেটা কি অনেক বড় কোম্পানি নাকি? পঙ্কজবাবু বলছে না না, ছোটখাটো। বিদ্যা বলছে তাহলে টাকা উনি এত কোথা থেকে পেতেন? পঙ্কজবাবু বলছে টাকা জোগাতেন। বিদ্যা বলছে কে? পঙ্কজবাবু বলছে কথাটা শুনলে হয়তো আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। হৃদ বলছে আপনি বলুন না। তখন পঙ্কজবাবু জানায় যে কাশ্যপ ব্যানার্জি। পঙ্কজবাবু সমস্ত কিছু ইনফরমেশন যা যা ওনার কাছে ছিল সবটা বিদ্যাদের দেয়। বলে যে উনি এইগুলো সবকিছু জমা করেছিলেন, জোগাড় করেছিলেন। সবাই ভেবেছিলেন হয়তো ওনার মৃত্যুদণ্ড হবে, কিন্তু সেটা হয়নি। বড় বড় লয়াররা অনেক রকমের বুদ্ধি খাটিয়ে ওনাকে বাঁচিয়ে দেন। কিন্তু অবাক যে কাশ্যপ ব্যানার্জি টাকাগুলো ঢেলেছে। তারপর জিজ্ঞেস করছে আচ্ছা খুন কে হয়েছে? পঙ্কজবাবু তো চুপ করে গেছে। বিদ্যা বলছে বলুন না। পঙ্কজবাবু তখন জানায় যে খুন হয়েছেন কাশ্যপ ব্যানার্জির প্রথমা স্ত্রী। বিদ্যার মাথায় হাত, যে যাকে এতদিন ও নিজের মা বলে ভাবতো, জন্মদাত্রী, তাকেই খুন করা হয়েছিল। কিন্তু যে খুন করেছিলেন তার খরচা জুগিয়েছিল কাশ্যপ ব্যানার্জি। পঙ্কজবাবু বলছে সেটা জানা যায়নি, তবে লোকের মুখে শোনা গেছিল কাশ্যপ ব্যানার্জিকেও কোর্টে তোলা হয়েছিল, কিন্তু ওনার এগেনস্টে কোনো প্রমাণ পাওয়া যায়নি। উনি তখন একদম কান্নায় ভেঙে পড়েছিলেন। আর সব থেকে অদ্ভুত ব্যাপার হলো যে তার কিছুদিনের মধ্যেই উনি আর একজন মহিলাকে বিয়ে করেন সেই মহিলাকে, ওনার সেই সময় যার সঙ্গে ঘনিষ্ঠ প্রেম ছিল, তোর্সা ব্যানার্জিকে। বিদ্যা তো এই সমস্ত খবর শুনে একেবারেই অবাক হতো, এসব কিছু জানতোই না জীবনে। বিদ্যার মনে তখন প্রশ্ন জাগে যে তাহলে কৃষ্ণগোপালটা তাহলে কে, আর উনি কাশ্যপ ব্যানার্জির স্ত্রীকেই বা কেন খুন করলেন? পঙ্কজবাবু তখন বলছে এই বিষয়ে আপনাকে একমাত্র এখন একজনই সাহায্য করতে পারে। বিদ্যা জিজ্ঞেস করছে কে? পঙ্কজবাবু বলছে স্বয়ং কৃষ্ণগোপাল নিজেই। বিদ্যা তো জিজ্ঞেস করে যে তাকে এখন কোথায় পাবো? তো পঙ্কজবাবু বলছে এখানে যে ঠিকানাটা আছে ওখানে দেখতে পারেন। বিদ্যা সব ইনফরমেশন নিয়ে বলছে এবার তাহলে আসি। তো পঙ্কজবাবু তখন বিদ্যাকে জানিয়ে দেয় যে সাবধানে চলবেন, দেখবেন সাপের না ছবুল খান আবার। তো বিদ্যা যখন বেরোবে তখনই বিদ্যার ফোনে কোনো একজন লোক ফোন করে। তো বিদ্যা ফোন ধরতে লোকটা বলছে অত ঘন ঘন থানায় যাবেন না, তাহলে কিন্তু আগুনে পুড়বেন। বিদ্যা তো জিজ্ঞেস করছে যে আপনি কে বলছেন? লোকটা তো নিজের নাম না বলেই বলছে একটাই কথা বলবো, অত ঘন ঘন থানায় যাবেন না, নইলে যে লাশ পড়ে যাবে, আর পুরোনো কেস নিয়ে অত ঘাটাঘাটি করবেন না। বিদ্যা জিজ্ঞেস করছে যে কে বলছেন, ততক্ষণে তো লোকটা ফোন কেটে দিয়েছে। বিদ্যা অবাক যে ফোন থেকে কে হুমকি দিল, আর উনি জানলই বা কি করেছে বিদ্যারা থানায় এসেছে? কে নজর রেখেছে ওদের উপরে? বিদ্যা তারপরে পঙ্কজবাবুকে নাম্বারটা দেয় যাতে একটু পঙ্কজবাবু নাম্বারটাকে ট্রেস করে দেয়। তো পঙ্কজবাবু বলে একটু সময় লাগবে। এদিকে কাশ্যপ বাবুরা তো বেরোচ্ছিল, ঠিক সেই সময় বিদ্যার হৃদ সেখানে পৌঁছে যায়। কাশ্যপবাবু বিদ্যাকে দেখে বলছে তুমি এখানে কি করতে এসেছো? সবকিছুই তো চুকে বুকে গেছে। বিদ্যা বলছে কোনো কিছুই চুকে যায়নি, এখনো আমি আপনারই লিগ্যাল কন্যা, মানে আইনি ভাবে আর কি। যদিও বা আপনি আমাকে কোনোদিনও নিজের কন্যা বলে মনেই করেননি। যাই হোক, আমি যেটা জানতে এসেছি, যে মহিলা আমাকে দত্তক নিয়েছিল, যে মহিলা আমার মা ছিলেন, যে মারা গেছিলেন, তিনি কিভাবে মারা গেছিলেন একটু আমাদের বলতে পারবেন? পিহু তখন বিদ্যাকে বলছে এসব কি প্রশ্ন করছো তুমি বিদ্যা, কিভাবে মারা গেলেন? মানে ওনার তো নর্মাল ডেথ। বিদ্যা বলছে একদমই না। তুমি জানো না, কারণ তখনও তুমি এই বাড়িতে বিয়ে করে আসোনি। আপনার হাজবেন্ড নিশ্চয়ই জানেন, তাই না কাকাবাবু?
ফাগুন তখন বিদ্যাকে বলছে, তুই এইভাবে কেন কথা বলছিস? ফাগুন কাশ্যপবাবুকে বলছে, বাবা আমার কিন্তু ওর মতিগতি ঠিক ভালো লাগছে না, আর ওর মতলবও ভালো লাগছে না। তখন বিদ্যা তখন ফাগুনকে বলছে, তোর বাবাকে বলছিস? আরে উনি তো একেবারে প্ল্যান করার মাস্টার মাইন্ড। বিদ্যা কাশ্যপবাবুকে বলছে, আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি, আপনার কি ব্রেন, আপনি মানুষটাকে শেষ পর্যন্ত খুন করলেন। তারপর একজন সিকিউরিটি ইনচার্জের মাথার উপরে খুনের দায়টা চাপিয়ে দিলেন। তারপর তাকে কোর্টে তুললেন। এবার তার পিছনে বড় বড় লয়ার নিয়োগ করে টাকা ঢালতে শুরু করলেন। তারা শেষ পর্যন্ত তাকে মৃত্যুদণ্ড থেকে বাঁচিয়ে জেলের সাজা দিল, তাই তো? কাশ্যপ ব্যানার্জি, তোরসা সবাই তো ভয় চুপ করে গেছে। বিদ্যা কাশ্যপকে বলছে, কি কথার উত্তর দিন। তো কাশ্যপবাবু তো একেবারে না জানার ভান করছে, বলছে, এসব কি প্রশ্ন তুমি আমাকে করছো, কি সব বলছো? এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। এইসব আজে বাজে কথার কোনো মানেই হয় না। বিদ্যা বলছে, আজে বাজে কথা কোথায়, দাঁড়ান না। বিদ্যা তো তারপরে সব কিছু ডকুমেন্টস প্রমাণ বের করে কাশ্যপ বাবুর মুখে ছুঁড়ে মারে। বলছে, দেখুন। কপিল তো খুবই সাহস দেখিয়ে ফেলে, বিদ্যার হাত ধরে বলছে, চল বেরো এখান থেকে। বিদ্যা তো হাত ছাড়িয়ে চিৎকার করে বলছে, একদম হাত ধরার সাহস দেখাবে না, সমস্ত সম্পর্ক কিন্তু আমি চুকিয়ে দিয়েছি। এই লোকটার শরীরে আমার কোনো ডিএনএ নেই, আমার কোনো রক্তের সম্পর্ক নেই, একদম আমার হাত ধরার সাহস দেখাবেন, আর এরপরে যদি আমার হাত ধরেছো খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। বিদ্যা তারপরে আবার কাশ্যপবাবুকে ধরেছে, বলছে, যদিও বা খুনের 6 মাসের পরেই আপনার স্ত্রী মানে তোরসা ব্যানার্জি আপনার বাড়িতে বউ হয়ে ঢোকে। কাশ্যপবাবু বলছে, কি বলতে চাইছো? বিদ্যা বলছে, হ্যাঁ, পুরনো প্রেম ছিল নাকি? যে ভদ্রমহিলা আমাকে দত্তক নিয়েছিলেন, আমাকে কন্যা হিসেবে বড় করতে চেয়েছিলেন, তাকে কে মেরেছে? আপনি মেরেছেন? কাশ্যপবাবু বলছে, না আমি নই, তুমি কি আজে বাজে কথা বলছো? বিদ্যা বলছে, জানি আপনি মানেননি, কৃষ্ণ গোপাল মেরেছে, তাকে তো আমি খুঁজে বের করবো, সে যেখানে থাকুক না কেন, তারপর আমি তাকে শাস্তি দেব। আর আপনার এই ব্যানার্জি পদবিটা নিয়ে না আমি আর চলতে পারছি না, ঠিক আছে? আপনাকে আমি বলে দিচ্ছি, চ্যালেঞ্জ করছি, সব কিছু ছাড়খাড় করে দেবো আমি। তাই আমি বলি যে মহিলা আমাকে দত্তক নিয়েছিলেন, তার কেন বাড়িতে একটাও ছবি নেই, সব প্রমাণ লোপাট করে দিয়েছেন, তাই না? কিন্তু ওই যে কৃষ্ণগোপাল লোকটা যে খুন করেছিল, সে তো বেঁচে আছে, তাকে আমি খুঁজে বের করবো যে কোনোভাবেই হোক না কেন। তার সঙ্গে আপনারও পানিশমেন্ট হবে, আপনাকেও আমি ছাড়বো না। বিদ্যা যখন যাবে তখন কাশ্যপবাবু বলছে, তুমি হয়তো ভাবছো এইসব তুমি কথা বলে থ্রেট করে এখান থেকে চলে যাবে, কিন্তু আমি তোমাকে একটা কথা বলছি, আমি এখন আমার মেয়েকে নিয়ে শপিং করতে যাচ্ছি, দামি দামি জুয়েলারি ওকে কিনে দেবো, আর তারপরে এই চৈত্র মাসটা বাদ দিয়ে বৈশাখ মাসে রাজরিতকে তুলে এনে আমার মেয়ের সঙ্গে বিয়ে দেবো, উইথ কোর্ট অর্ডার, ঠিক আছে? তোমার কিচ্ছু থাকবে না, তুমি সম্পূর্ণ একা হয়ে যাবে। বিদ্যা বলছে, আমি আমি একাই 100 সমান। বিদ্যা চলে যাওয়ার পর কাশ্যপবাবু তোরসাদেরকে বলছে, তোমরা বেরো, আমি যাচ্ছি। তো ওরা বেরিয়ে যেতে কাশ্যপবাবু একজন লোককে ফোন করে বলছে যে বিদ্যা কিন্তু ওই কৃষ্ণ গোপালের ব্যাপারে সবকিছু জানাজানি শুরু করে দিয়েছে, ও কিন্তু কৃষ্ণ গোপালকে খুঁজে বের করার কথাও বলে গেছে, তাই ও যেন কোনো মতেই কৃষ্ণ গোপালের খবর না পায়। তখন লোকটা বলছে, আপনি একদম চিন্তা করবেন না, এই যতদিন গোপাল ভোটওয়ালা বেঁচে থাকবে, যতদিন ওই কৃষ্ণ গোপাল মরে থাকবে। তো গোপাল ভোটওয়ালা যখন ফোনটা রাখবে তখন কাশ্যপবাবু জানায় যে পয়লা বৈশাখের দিন যখন ফাংশনটা হবে তখনই কিন্তু গুলিটা চলবে, আর ওই গুলিটা চালাবে গোপাল ভোটওয়ালা। এই বলে কাশ্যপবাবু ফোন রেখে দেয়। তখন গোপাল ভাবছে যে এটা আবার কি বলল, আবার একটা খুন করতে হবে। কিন্তু গোপাল, তোমাকে ঠিকঠাক ভেবেই দান চালতে হবে, না হলে তুমি কিন্তু বাঁচবে না। কেমন লাগলো আপনাদের আজকের এই এপিসোডটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর এরকম নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।